ওরে হুরহুর, আমি একটা পত্র লিখে দিচ্ছি, ওই চিঠিটা তোর ঠোঁটে নিয়ে ওই সাবা রাজ্যের রানীর দরবারে ফেলে দে, ওখান থেকে সরে যা। দেখ আমার পত্র পাওয়ার পরে ওই রানী আমার পত্র পেয়ে কি করে, আমাকে খবর দি। সুলাইমান নবী পত্র লিখে হুদহুদের ঠোঁটে দিয়ে ছেড়ে দিলেন। হুদহুদ গিয়ে রাজদরবারে বিলকিসের টেবিলে চিঠি ফেলে ওখান থেকে চলে গেছে। বিলকিস রানী টেবিলে দেখে পত্র আছে। ভাই পত্র দুই ধরনের হয়, একটা হলো মোহাব্বত ভালোবাসামূলক, একটা ধমকিমূলক। যেমন জলসা কমিটির কাছে কেউ ওয়াদা করলে জলসার আগে তার বাড়ির চিঠি লেখে, জনাব মোহতারাম আলহাজ অমুক সাহেব, দেখেন তখন তার মনটা ভালো লাগে, আমাকে সাহেব লিখেছে, জনাব লিখেছে বা মোহতারাম লিখেছে। সুলাইমান নবীর চিঠির ভাব এমন, চিঠি দেখে, চিঠির ভাব ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ওরে বিলকিস, এই পত্র সুলাইমান নবীর পক্ষ থেকে তোর কাছে পাঠানো হলো। ওই পত্র শুরু হয়েছে মহান করুণাময় আল্লাহর নামে। তবে তুই যদি পত্র পাওয়ার পরে বিলম্ব করিস, অবস্থা কিন্তু খারাপ হবে। পত্র যেই পাবি বিলম্ব না করে অতি দ্রুত আত্মসমর্পণ করে এক আল্লাহকে মানার জন্য সারেন্ডার করে দিবি, হাত তুলে দিবি, একদম যেন দেরি করবি না। এই ধমকি দিয়ে পত্র পাঠিয়েছেন। কারণ বিলকিস তো সাধারণ নারী না, বিলকিস একজন রানী এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পাওয়ার আছে। সঙ্গে সঙ্গে রাজ দরবারের সদস্যদেরকে ডাকলেন, সভাসদ বর্গদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওরে আমার সভাসদ বর্গরা, চিঠি হলো এই, বলো আমি এখন কি করব। গোটা সদস্য বৃন্দ বিলকিসকে বললেন, বিলকিস রানীমা, আপনি যদি অর্ডার দেন, লড়াই করতে বলেন, আপনার আদেশ পেয়ে আমরা লড়াই করব, আমরা কোনো কুণ্ঠিত করব না। আর যদি সন্ধি করেন, আপনার কথা মতোই আমরা মেনে নেব, যেটা আপনি বলবেন সেটাই হবে। রানী তখন বলল, না, যুদ্ধ করাটা চালাকি হবে না, বরং বোকামি হবে। রাজ্য হয়ে কেন্দ্রের সাথে যদি লড়াই করতে যায়, তার বাহিনী বেশি, সুলাইমান নবীর সাথে জেতা যাবে না, বরং তার বাহিনী এসে আমার গোটা এলাকা উৎখাত করে দেবে, সম্মানীয়দেরকে বেইজ্জতি করে দেবে, ঘরবাড়ি সব চূর্ণ বিচূর্ণ করে দেবে। না না না, আমি যুদ্ধের রাস্তায় আগাবো না, আমি আগে টেস্ট করে দেখব ও সুলাইমান আল্লাহর নবী না সুলাইমান দুনিয়ার কোন মুস্তান। আল্লাহর নবী না দুনিয়ার কোন মুস্তান, আমি এটা দেখব। মুস্তান ঠান্ডা হয় কিসে? কথা বলে মানি, সম্পদ। বিলকিস রানী বলছেন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি বিলকিস অনেক হুকুম দিয়ে দামি দামি উপহার দিয়ে আমার একটা প্রজাকে ওই বাদশার দরবারে পাঠাবো, সুলাইমানের দরবারে। যদি দেখি সম্পদ পেয়ে খুশি হয়ে গেছে, তবে ওকে মানার কোনো প্রশ্নই হয় না। ও যখন মাঝে মাঝে রেগে যাবে, অমন সম্পদ পাঠিয়ে ওকে ঠান্ডা করে দেব। আর যদি দেখি সম্পদ পেয়ে ঘুষ পেয়ে রেগে গেছে, তখন ভাববো ও দুনিয়ামুখী নয়, ও দুনিয়া লোভী নয়, ওই সত্যই আল্লাহর নবী। সুতরাং ওর সাথে যুদ্ধ নয়, বরং আমি তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে তার কথাটা মেনে নেব। একটু জোরে বলা যাবে। বিলকিস রানী হুকুম দিয়ে তার একটা প্রজাকে পাঠিয়ে দিলেন। সুলাইমান নবীর রাজদরবারের দরওয়ান, রাজদরবারের সামনে দণ্ডায়মান, বিরাট উপহার নিয়ে বিলকিস রানীর রাজদরবার থেকে যখন প্রজা গেল, কারা তোমরা? বলে বিলকিস পাঠিয়েছে, সুলাইমান নবী বাদশার সাথে দেখা করতে চাই। অনুমতি নিয়ে তারা ভিতরে প্রবেশ করে সুলাইমান নবীর সামনে উপহার এমন করে সাজিয়ে সাজিয়ে রাখলো। সুলাইমান নবী এসে দেখেন উপহার,
কি ব্যাপার, কে পাঠিয়েছে? বলে বিলকিস। এক লাথি মেরে গোটা সম্পদগুলো সব ফেলে দিলেন আর চিৎকার করে বললেন, ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আমাকে সম্পদ দেখিয়ে, সম্পদের লোভ দেখিয়ে আমাকে তোমরা ঘুষ দিয়ে আমাকে খুশি করতে চাও। তোমাদের জানা নাই তোমাদের আল্লাহ জানা দিয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহ আমাকে তার নিয়ামত দিয়েছে। একটু জোরে বলা যাবে। গোটা সম্পদ সব ফেলে দিলেন। পুরো যাই অবস্থা দেখে ভয়ে তেরাসে কাঁপতে কাঁপতে দৌড়ে বিলকিসের কাছে পৌঁছে গেছে। রানীমা খবর খারাপ, সম্পদ নেননি, উল্টো রেগে গিয়েছেন, এক্ষুনি সৈন্য নিয়ে আক্রমণ করবে বলেছে। বিলকিস রানী মুচকি হাসছেন, ওরে পুরোজা ভয় খাওয়ার দরকার নেই, আমার পরীক্ষায় সুলাইমান পাস করেছে। সুলাইমান পরীক্ষায় পাস করেছে, আমার সম্পদ যখন দরকার নাই। ও সাধারণ মানুষ নয়, উনি হলেন অসাধারণ মানুষ, উনি আল্লাহর নবী। আর বিলম্ব না, বাদ তুমি দৌড়ে যাও, তুমি গিয়ে বলো সৈন্য নিয়ে আসা লাগবে না, আমি রানী বিলকিস আমার গোটা প্রজা নিয়ে আমি তার দরবারে আসছি ইসলাম গ্রহণ করার জন্য। কেন পিপাসা লাগলে কল মানুষের বাড়ি যায় না, বরং মানুষকে কলের কাছে আসতে হয়। আমি রানী বিলকিস আমি পরীক্ষায় যখন দেখলাম পাস করেছে, আমি নিজেই তার কাছে আত্মসমর্পণ করার জন্য চলে যাব। একটু জোরে বলা যাবে। প্রজা দৌড়ে এসে সুলাইমান নবীকে আবার অনুরোধ জানিয়ে বলছেন, বাদশা জাহাপানা, রানীমা ক্ষমা চেয়েছেন, আপনাকে যেতে মানা করেছেন, রানী এক্ষুনি আসবেন বলেছেন, আমাকে পাঠিয়ে দিয়েছেন, তিনি আপনার রাজদরবারে গোটা প্রজা নিয়ে আসছেন। সুলাইমান নবী আল্লাহ শুকরিয়া আদায় করলেন, বড় খুশি হয়ে গেলেন। এখন খুশি হওয়ার পরে সুলাইমান নবী রাজদরবার সাজিয়ে দিলেন। এর একটা মুখ্যমন্ত্রী আসলে সৌজন্য তো দেখাতে হবে, তো রাজদরবারে সবাইকে সাজিয়ে বসিয়ে এবার বলছেন, তোমরা হুদহুদের মুখ থেকে শুনেছিলে না, তার একটা বিরাট আরশে আজিম সুন্দর একটা সিংহাসন আছে। বলো তো আমি যদি বিলকিসকে সারপ্রাইজ দেই, কেমন সারপ্রাইজ? আমার সিংহাসনের পাশে ওর সিংহাসনটা থাকবে, ও রাজদরবার থেকে বার হবে ঘোড়ার পিঠে আস্তে আস্তে, ওর আগে ওর সিংহাসন যদি আমার পাশে থাকে আর আমার দরবারে ঢুকেই ওর সিংহাসন দেখতে পায়, তো আশ্চর্য হবে না? হবে না? প্রজারা বলছেন সুলাইমান নবী খুব চমৎকার হবে, ও যদি এসে দেখে আল্লাহ আপনাকে এত বেশি ক্ষমতা দিয়েছেন যে ওর সিংহাসন ওর আগে আপনার দরবারে পৌঁছে গেছে, ওতে বিলকিস বড় আশ্চর্যান্বিত হবে। সুলাইমান নবী বললেন, হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি। কে আছো? আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। তোমাদের মধ্যে কার ক্ষমতা আছে ওই বিলকিস রানী আমার দরবারে আসার আগে ওর সিংহাসনটা আমার দরবারে এনে হাজির করে দেবে? সুলাইমান নবীর সামনে মানুষ আছে, জিন আছে, পশু আছে, পাখি আছে, সব ধরনের প্রজা। সুলাইমান নবী বলা মাত্রই একজন জিন দানব দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, চিৎকার করে বলতে লাগলো, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও সুলাইমান নবী, আল্লাহ নিজে আমার গায়ে এত বেশি ক্ষমতা দিয়েছেন, আপনি বসে আছেন, দাঁড়াবেন, এই যে সময়টুকু লাগে, বসে আছেন দাঁড়াতে যে সময়টুকু লাগে, এই সময়ের মধ্যে আমি সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। একটু জোরে বলা যাবে। সুলাইমান নবী বললেন, হলো না, আরো দ্রুত আনতে হবে। কে পারবে? জিনের কথায় সুলাইমান খুশি হতে পারলেন না। সুলাইমান নবী বললেন, আরো দ্রুত আনতে হবে। সঙ্গে সঙ্গে একজন মানুষ দাঁড়িয়ে গেল, অর্থাৎ আদম সন্তান দাঁড়িয়ে গেলেন। কোরআনুল কারীমের 19 পারা 19 পৃষ্ঠা কত সুন্দর করে আল্লাহ লিখছেন, দেখেন। আল্লাহ বলে, ক্বালাল্লাযী
ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুলাইমান নবীর সামনে একজন আদম সন্তান দাঁড়িয়ে বললেন, ও সুলাইমান, আল্লাহ আমাকে বিরাট দেহের ক্ষমতা দেয়নি, তবে আল্লাহ এমন ইলম দিয়েছেন, ওই ইলমের বিনিময়ে আমি সিংহাসনটা আপনার চোখের পলক ফেলার আগে আপনার দরবারে হাজির করে দিতে পারবো। জোরে বলবেন না? জিন বলেছিল বসে আছেন দাঁড়াবে, আর মানুষ কি বলল? চোখের পলক ফেলার। সুলাইমান নবী বললেন, করে দেখাও। মুহূর্তের মধ্যে চোখের পলক ফেললেন, দেখতে পেলেন ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। সুলাইমান নবী চোখের পলক ফেলেই দেখলেন তার পাশে বিলকিসের সিংহাসন। চিৎকার করে বললেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর করুণা ছাড়া অন্য কিছুই নয়। আমার আল্লাহ আদম সন্তানকে এই করুণা দিয়ে, এই দয়া দিয়ে পরীক্ষা করতে চান যে আদম সন্তান তার শুকরিয়া করে কিনা, তার কৃতজ্ঞতা করে কিনা। এটা আল্লাহর করুণা, আল্লাহ আদম সন্তানকেই দান করেছে। একটু জোরে বলা যায়। তাহলে আদম নবী ফারিস্তার চেয়ে শ্রেষ্ঠ ইলমের জন্য আদম সন্তান ফারিস্তা ও জিনেদের চেয়ে শ্রেষ্ঠ ওই ইলমের জন্য। আমরা যারা আজকে পশ্চিম কাঠালিয়া ঐতিহ্যবাহী জলসায় বসে আছি, আমরাও সব আদমের সন্তান না জিনের সন্তান? কথা বলে, আদমের সন্তান। আমরা শ্রেষ্ঠ কই? আজকে আমরা নিকৃষ্ট। পৃথিবীর মধ্যে মাথা নিচু করে জীবন যাপন করছি, মাথা উঁচু করে বসবাস করতে পারছি। ভাইয়া মূলত যে জ্ঞানটা আমাদের মধ্যে থাকার দরকার ছিল, সেই জ্ঞানটা আজকে আমাদের মধ্যে নেই। ওই জ্ঞানটা যদি আজ আমাদের মধ্যে থাকতো, আমাদের মাথা নত হতো না। ওই জ্ঞানটা হলো আল্লাহর দেওয়া জ্ঞান, ওই জ্ঞানটা হলো রবের পরিচয়ের জ্ঞান। ওটা যতক্ষণ বান্দার মাঝে থাকে, বান্দা ততদিন শ্রেষ্ঠ থাকে। জোরে বলা যাবে। রব্বুল আলামিন তাই মানবকে ডাক দিয়ে বললেন, ওরে মানব জাতি, ওরে মানব জাতি, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলছি, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ইবাদত তোমার ওই প্রতিপালকের করো যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে প্রতিপালক তোমাদের বাপ দাদাদেরকে সৃষ্টি করেছে। ওই রবের ইবাদত যদি করতে পারো, তবেই তোমরা শ্রেষ্ঠ হতে পারবে। আদমের মতো, সুলাইমান নবীর রাজদরবারের ওই সৈন্যের মতো তোমরাও শ্রেষ্ঠ হতে পারবে। রবকে যদি চিনে নিয়ে তার ইবাদত তোমরা করতে পারো। একটু জোরে বলা যায়। আপনারা বলবেন, হুজুর আমরা তো ইবাদত আল্লাহর করি। পশ্চিম কাঠালিয়া জামে মসজিদ আমি কোনোদিন যাইনি, তবে আপনারা যান ওখানে ওয়াক্তীয় নামাজ পড়তে, জুমার নামাজ পড়তে। যান না? যান। এতগুলো মানুষ বসে আছেন, একটু বলবেন মসজিদের মধ্যে আপনাদের মধ্যে কারোর বিড়ি খাওয়ার ক্ষমতা আছে? খেতে পারবে? গান গাইতে পারবে? তাস খেলতে পারবে? ক্যারাম বোর্ড খেলতে পারবে? কাউকে গালি দিতে পারবে না? কেন পারবে? আপনি বলবেন আল্লাহর ঘর। কেউ যদি বলে কেন আল্লাহর ঘর, প্রমাণ কোথায়? তুমি কি করে বলছো আল্লাহর ঘর? ওখানে কোনদিন আল্লাহকে দেখেছো? বেধর্মীত প্রশ্নই করতে পারো, ওর মুখকে আটকাতে পারবে? আপনাকে তো বোঝাতে হবে তাকে কেন বলো আল্লাহর ঘর। আপনাকে বোঝাতে হবে আমার ওই ভাইটাই। আপনি বলবেন আল্লাহর ঘর এই জন্য বলি, ওই ঘরে আল্লাহকে দেখিনি, তবে আমরা এমন একটা ধর্মাবলম্বী, আমরা বিশ্বাস করি আল্লাহকে, যে আল্লাহকে না দেখে বিশ্বাস করি। এই না দেখে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। জোরে বলা যায়। পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর 1, সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার হলো তারা অদৃশ্য বিষয়গুলো যারা না দেখে বিশ্বাস করে নিয়েছে, এরাই হলো খাঁটি ঈমানদার। একটু জোরে বলা যাবে।
বিশ্বনবী ব্যাখ্যা করতে গিয়ে অদৃশ্য বিষয়গুলোকে গুনিয়ে দিলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই সাতটা বিষয় একটাও দেখা যায় না, তারপর বিশ্বাস করি। ওই জন্য আমরা ঈমানদার। নম্বর 1 আমানতু বিল্লাহি, কোনদিন আল্লাহ দেখিনি তারপর বিশ্বাস করি। ওয়া মালাইকাতিহি, কোনদিন ফারিস্তা দেখিনি তারপর বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, আমাদের রাসূল সহ কোন রাসূলকে আমরা দেখিনি তারপর বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, কোরআন ছাড়া কোন কিতাব দেখিনি তারপর বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিন বলে একটা দিন আছে কোনদিন চোখে দেখিনি তারপর বিশ্বাস করি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্য বানিয়েছেন আল্লাহ, ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ আল্লাহ নির্ধারণ করেছেন। আমি তাকদীর দেখতে পাইনি তাও বিশ্বাস করি। ওয়াল বা'থি বা'দাল মাউত, মরণের পরে পুনরুত্থান হবে, আল্লাহ আবার আমাদেরকে তুলবেন, কাউকে উঠতে দেখিনি তাও বিশ্বাস করি। এই বিশ্বাস করি বলে আমরা ঈমানদার। একটু জোরে বলেন। তাহলে বেধর্মীকে, অন্য ধর্মাবলম্বীকে আমি বোঝাবো, ঈমানদার বলা হয় অদৃশ্য বিষয়কে বিশ্বাস করে নেয়। আল্লাহকে যেমন বিশ্বাস করেছি না দেখে, এই ঘটটা আল্লাহর বিশ্বাস করেছি না দেখেই। কেন? ওই আল্লাহ তার আসমান থেকে নাজিল করা কোরআনুল কারীমের 29 পারা 14 পৃষ্ঠা সূরা জিন, তার মধ্যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। পৃথিবীতে যত মসজিদ আছে, ওটা বাইতুল্লাহ হোক না কেন, মসজিদে নববী হোক না কেন, বাইতুল মুকাদ্দাস হোক না কেন, পশ্চিম কাটালিয়ার জানে মসজিদ হোক না কেন, যত মসজিদ আছে আল্লাহ বলছেন মসজিদগুলো আমি আল্লাহ আমার ঘর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, ওই ঘরে আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবে না। একটু জোরে বলা যাবে? তাহলে আল্লাহকে যেমন না দেখে কোরআন বলেছে বলে বিশ্বাস করেছি, এটা তার ঘর, কোরআনে এসেছে তাই বিশ্বাস করেছি। তো যা, তাহলে কোরআনের হুকুম অনুযায়ী যদি আল্লাহর ঘর বিশ্বাস করে নিলাম, তাহলে আল্লাহর ঘরের মধ্যে বিড়ি খাই না, গালি দেই না, গান বলি না, সেখানে কোনো গুনাহ করি না, কেন? আল্লাহ দেখে ফেলবেন, শুনে ফেলবেন। যাক, স্যালুট, ধন্যবাদ। আল্লাহর ঘরের মধ্যে এগুলো করলে আল্লাহ দেখতে পাবেন, আল্লাহর ঘরের বাইরে করলে তো আল্লাহ দেখতে পাবেন। কথা বলে, যদি বলেন ওই আল্লাহকে মানে, তাহলে নিঃসন্দেহে আমাদের ইলমের মধ্যে আল্লাহর পরিচয় সম্বন্ধে ঘাটতি আছে না নেই? কথা বলেন। অন্য পাড়ার চেয়ে মুসলমান পাড়া আলাদা হওয়া দরকার ছিল। অন্য জাতির চেয়ে আমার মুসলমান জাতির মধ্যে পার্থক্য থাকার দরকার ছিল। কেন? যে জাতি মসজিদের মধ্যে আল্লাহকে ভয় করে, ওই জাতি মসজিদের বাইরে যেদিন থেকে আল্লাহকে ভয় করবে, ওই দিন থেকে আদম নবীর বেটা পাপের মতো শ্রেষ্ঠ হবে, সুলাইমান নবীর সৈন্যের মতো ওর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। একটু জোরে বলেন। দুঃখ তো এখানে, মসজিদের মধ্যে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, মসজিদের বাইরে না। দেখবেন আমার সমাজে মুসলমান পাড়াতে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, 4 জন ছেলে মিলে ক্যারাম বোর্ড খেলছে। আমার তরফ থেকে অনুরোধ রেখে যাচ্ছি, আমার কোনো ভাই ওদের কাছে গিয়ে বলবেন, আব্দুল কাইয়ুম বসিরহাট কাটিয়াট থেকে এসেছিল, বলেছে তোদেরকে 4 জনকে 500 করে 2000 টাকা দেব, চল না মসজিদের মধ্যে একটু ক্যারাম বোর্ড খেলবি। ও যত বড়ই পাপী হোক, যত বড় ওই খারাপ কাজের কাজী হোক, ও কিন্তু কোনোদিন ক্যারাম বোর্ড নিয়ে মসজিদে যাবে না। ওকে বলেন, ভাই আমার তুমি কেন যাবে না? বলে, ভাই আমাকে কি মনে করো, আমি পয়সা ইনকাম করার জন্য এত বড় গুনাহ করব? আমি মসজিদের মধ্যে ক্যারাম বোর্ড কি করে খেলবো? আল্লাহ দেখে ফেলবে। ওই ভাইটাকে বলেন, ওই কোরআনের হুকুম অনুযায়ী পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, ইয়া
মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ওরে জিন জাতি, ওরে মানব জাতি, যদি আমি আল্লাহ, আমাকে তোরা বিশ্বাস করে থাকিস, আমি আল্লাহ বলছি আমাকে মেনে নে, মানার মতো মেনে নে, আমার হুকুমগুলো পালন কর। যদি বলিস পালন করব না, তাহলে একটা কাজ কর, আমার এলাকা থেকে বেরিয়ে যা। ফানফুযু, বেরিয়ে যা, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত তবক আসমানের উপর থেকে নিয়ে সাত তবক জমিনের তলদেশ পর্যন্ত আমি আল্লাহ, এটা হলো আমার এলাকা। বেরিয়ে যা, ফানফুযু, বেরিয়ে যা। আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বেরিয়ে যাবি তো কোথায় যাবি? যেখানেই যাবি ওটাই আমার এলাকা। তুই প্লেনে বেড়াবি, ওটাও আমার এলাকা। তুই পানির তলায় ডুব মারবি, আমার এলাকা। ওরে বান্দা, আমার এলাকার বাইরে যাওয়ার ক্ষমতা নেই। সুতরাং তুই যদি আমার এলাকার বাইরে যেতে না পারিস, মসজিদের মধ্যে যেমন আমাকে ভয় করিস, মসজিদের বাইরে ওই আল্লাহকে ভয়টা করতে শিখে যা। আমি আল্লাহ তোদেরকে ওই মান ফিরিয়ে দেব। একটু জোরে বলা যাবে? এখানেই তো ঘাটতি আমার। আদম সন্তান হয়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য যেটা দরকার ছিল ইলম, আল্লাহ সম্বন্ধে জ্ঞান, সেই জ্ঞানটা কই? আজ যদি কোন ভাইকে দাঁড় করিয়ে বলি, ভাই আল্লাহকে মানেন? তো বলছে হুজুর একদম মানে, খুব বিশ্বাস করি অন্তর থেকে। তো দাঁড়িয়ে একটু 2 মিনিট আল্লাহ সম্বন্ধে বলেন তো, কি বলতে পারে? দাঁড়িয়ে বলছে কি বলবো, আল্লাহ, আল্লাহ আমার রব, আর কিছু, হায়াতের মালিক, মৌতের মালিক, আর কিছু তো জানি না। আহারে, রব সম্বন্ধে বলতে পারলাম না। অথচ যদি সেই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হয়, ভাই দাঁড়ান তো দেখে একটা নেতা নিয়ে বলেন, কাকে নিয়ে? আপনি নরেন্দ্র মোদী নিয়ে বলেন, অমিত শাহ নিয়ে বলেন, অর্জুন সিং নিয়ে বলেন, আপনি মমতা নিয়ে বলেন, অভিষেক নিয়ে বলেন, ও চায়ের দোকানে ভরাট কাটিয়ে দেবে, আধা ঘন্টা সময়ের জন্য কম পড়ে যাবে। এদের সম্বন্ধে অনেক কিছু জানে। কথা ভুল বলছি ভাই? দেখে যাচ্ছেন না তোমরা? আল্লাহর বান্দা আল্লাহ সম্বন্ধে জানে না, কিন্তু নেতা সম্বন্ধে খুব ভালো জানে। ও ভাই আমার, বাবাজি আমার, যদি মনে করবেন আল্লাহকে একটু জানবেন, আল্লাহকে মানবেন, আমি হাত ধরে নয় পায়ে ধরে বলতে চাই, এই একটা দিন জলসা দিয়ে জীবনে সমাজ উন্নত হবে না। একটা দিন জলসা দিয়ে আল্লাহ জানা যাবে না। জলসা প্রতিদিন দিতে হবে, জলসা কন্টিনিউ করতে হবে। আপনি বলবেন হুজুর একটা জলসা চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় হৃদয়ের মণিকোঠায় বসিয়ে নেন, সন্তান মনে করে, ভাই মনে করে, নাতি মনে করে। আজকের জলসা 5 ঘন্টা 6 ঘন্টা ধরে হবে। প্রতিদিনের জলসা 5-6 ঘন্টা নয়, 5 মিনিট 10 মিনিট হবে। আজকের জলসায় বাইরের বক্তা, গ্রামের বক্তা মিলে 5-7টা বক্তা আছে। প্রতিদিনের জলসার বক্তা হবে একজন, সেই বক্তাটা হবেন আপনি। আজকেই শ্রোতা অনেক বেশি আছে, 200, 250, 300, 500, তাবারুকের সময় 1000 পেরিয়ে যাবে। অন্য দিনের শ্রোতা হবে আপনার বাড়ির পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, বাপ মা। আজকে এই বিরাট বড় প্যান্ডেল, লাইটিং, মাইকিং। অন্যদিন প্যান্ডেল, লাইটিং, মাইকিং না আপনার বাড়িতে মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ফজরের পরে হোক, আপনার পরিবারকে নিয়ে 5টা মিনিট 10টা মিনিট একটু আল্লাহ নিয়ে আলোচনা করতে হবে। যদি না করেন, এই জলসা দ্বারা আল্লাহ চেনা যাবে না, আল্লাহ সম্বন্ধে জ্ঞান আসবে না। বিশ্ব নবীর হাদিস, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। কন্টিনিউ হোক, রেগুলার হোক, অল্প হোক, অল্প কাজ যেটা কন্টিনিউ হয়, ওই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। একটু জোরে বলেন। উদাহরণস্বরূপ, কোন বাড়ির মালিক ঘর থেকে বাইক নিয়ে বার হয়েছেন, বাজারে যাবে। স্ত্রী ডেকে বলছে একটু দাঁড়ান। দাঁড়িয়ে গেছো, দৌড়ে গিয়ে ঘরে
পাশ থেকে একটা লোহা মাটিতে পড়ে জং পড়ে যাচ্ছিল, এনে বলছে এই নেন, পরিষ্কার করে মুছে দিয়েছি, প্যাকেটে করে বেঁধে দিচ্ছি, নিয়ে যান, একটা কিছু বানিয়ে আনেন, বকরা ঈদ আসছে, একটা দা হোক, একটা ছুরি হোক, লোহাটা পড়ে নষ্ট হচ্ছে, বানিয়ে আনেন। তো বাড়িওয়ালা লোহাটা নিয়ে কামারের কাছে গিয়েছে, কামার ওটা লোহায় গরম করে ঠিক মতো টুকটুক করে একটু মারার পরে দেখা গেল বেদামি লোহাটা একটা দামি হাতিয়ার হয়ে গেছে। ভাই আমার, এই জলসাগুলোও কিন্তু এমন, জীবনে কোনো দিন কেউ বলতে পারবেন না গ্রামের মাদ্রাসার ছেলেরা মিলে জীবনে জলসা দেয়। জলসা মাদ্রাসার ছেলেরা দেয়, আলেমরা মিলে জলসা দেয়, কোশ্চিন কালেও দেয়। কেন? জলসায় যে আলোচনা হয় হচ্ছে বেশি আলোচনা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পেয়ে যায়, আলেমরা হচ্ছে বেশি পেয়ে যায়। জলসা দেয় কারা? জলসা দেয় একদল বেদামি মানুষ যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পায়নি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার সুযোগ পায়নি, চাষি মানুষ, শ্রমিক মানুষ, ব্যবসায়ী মানুষ, খেটে খাওয়া মানুষ, ড্রাইভার মানুষ, তারা সবাই মিলে নারী পুরুষ একত্রিত হয়ে কিছু আলেমদেরকে দাওয়াত করে আমরা বেদামি লোহা একটু দামি হতে চাই, আদম নবীর বেটা আমরা সম্মান পেতে চাই, তাই একটু আলেমদেরকে এনে কোরআন হাদিসের আলো আমাদের দেহেতে লাগিয়ে আমরা দামি হওয়ার জন্য জলসা দিয়েছি। এখন দুটো বক্তা তিনটে বক্তা আলোচনা করে লোহা গরম করে ফেলেছে। এখন সারা বছর যদি একটু টুকটুক করে পেটাই না দেন, ভালো একটি প্রশ্ন করেছে। তো লোহাটা যখন লাল হয়ে গেল, ওতে ঠিকঠাক যদি পেটাই না দেওয়া হয় তাহলে বেদামি লোহাটা কিন্তু ঠান্ডা হয়ে যেমন ছিল তেমন থেকে যাবে। তাহলে একদিনের জলসা দিয়ে যদি আমার প্রতিবেশী ভাইদের মতো আসছে বছর আবার হবে, এই যদি মনে করেন তাহলে কিন্তু জীবনে সমাজে উন্নতি হবে। আপনাদের হাত ধরে নয়, পায়ে ধরে বলতে চাচ্ছি, প্রতিদিন বাড়িতে কিছু পারেন না পারেন আল্লামা হুজুরের কিতাবগুলো, মেজে হুজুরের কিতাবগুলো, বাংলা কোরআনুল কারীমের তাফসীর হোক, হাদিসের কোনো ব্যাখ্যা হোক, টুকটুক করে যদি প্রতিদিন ছেলেটাকে, মেয়েটাকে, পরিবারটাকে আল্লাহর পরিচয় দেন, ওকে জিজ্ঞাসা করো আব্বু আল্লাহ কি, আল্লাহ সম্বন্ধে কি জানো? কিছুই জানে না। মেয়েটাকে জিজ্ঞাসা করবেন, কিছুই জানে না। স্ত্রীকে জিজ্ঞাসা করে, সেও জানে না। ওরা তখন আপনাকে বলছে আপনি কি জানেন? আপনিও জানেন। আল্লাহ সম্বন্ধে জানতে হবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে একদিন আবদার করে বললেন, আল্লাহ আমি মুসা তোমার কাছে একটু জানতে চাই। কি জানতে চাও মুসা? ও আল্লাহ আমি তোমার কাছে শুনতে চাই, এটা আমার আবদার। আল্লাহ আমি একজন সামান্য নবী, আপনার দায়িত্ব, আপনার দেওয়া আদেশগুলো পালন করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়ি। ও আল্লাহ আপনার কি একটু ক্লান্তি আসে না? আপনার কি একটু ঘুম আসে না? আপনার কি একটু কষ্ট হয় না? আল্লাহ বললেন, মুসা রে তুমি চোখে দেখবে না কানে শুনবে। মুসা বললেন, আল্লাহ কানে শুনলে বিশ্বাস হবে বটে, তবে চোখে দেখলে বিশ্বাসটা দৃঢ় হবে। আল্লাহ বললেন, মুসা তোমার যদি দেখার ইচ্ছা হয় তবে একটা কাজ তুমি করতে পারবে। বলে কি আল্লাহ? আল্লাহ বললেন, মুসা একটা রাত কি তুমি আমার জন্য হাতে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আপনার ভালোবাসা এতটুকু আমি করে নেব। আল্লাহ বললেন, মুসা দাঁড়িয়ে যাও। মুসা কালিমুল্লাহ রাতের বেলা হাতে গ্লাস নিয়ে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে গেলেন। রাত বাড়তে শুরু করেছে, রাত 10টা, 11টা, 12টা, 1টা। হ্যাঁ মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে আছেন। রাত যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে মুসা কালিমুল্লাহর হাত থেকে গ্লাসটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে মুসা তুমি না বললে একটা রাত দাঁড়িয়ে থাকবে, কি হলো? মুসা বলছেন, আল্লাহ ক্ষমা করে দেন, ঘুমাইনি, তবে তন্দারা এসে গিয়েছিল। ঘুমের ছোট ভাইয়ের নাম হলো তন্দারা। ঝটকা লাগে, একটু টাল লেগে যায়, আল্লাহ আমার হাতে গ্লাস পড়ে গেল, গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ বলছেন, মুসার উত্তর কি?
মুসা বলছে আল্লাহ কই উত্তর? আল্লাহ বলছে মুসা তুমি কি জানো না আমি রব্বুল আলামিন আমার পরিচয় পারা নাম্বার 29 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা মুলক আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতপূর্ণ এই সত্তা যার হাতের মুঠোয় কুল কায়নাত, যার হাতের মুঠোয় যায় কুদরতি হাতে গোটা পৃথিবী আছে। আল্লাহ বলছে মুসা রে তোমার হাত থেকে যেমন গেলাস পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ আমার যদি ঘুম আসে, আমার যদি তন্দ্রা আসে, গোটা পৃথিবী এমন করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই জন্য আমি আল্লাহ আমার সিফাত হলো পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা বাকারা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ এমন একটা সত্তা, আমি সর্বদাই চিরজীবন্ত, আমি সর্বদাই চির প্রতিষ্ঠিত, আমার কোনো তন্দ্রাও আসে না, আমার কোনো ঘুমও লাগে না। একটু জোরে জোরে বলেন। জানতে হবে কোন রব পেয়েছি, ওই রবের প্রতি কেউ যদি ঈমান এনে নেয়, একবার রবকে রব বলে বিশ্বাস করে নেয়, আল্লাহ বলেন পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 2 সূরার নাম সূরা বাকারা আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমি আল্লাহ হলাম ঈমানদারদের বন্ধু। একটু জোরে বলা যাবে? কোন জায়গায় আল্লাহ কাফেরদের বন্ধু বলেন? কি বললেন? আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু। কোন ঈমানদার যখন জবান দিয়ে বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তখন তার বন্ধু হয়ে যায়। আল্লাহ বন্ধু, তার সম্বন্ধে আমাকে জানতে হবে তিনি বন্ধু হলে কি করেন। আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ যখন কারোর বন্ধু হয়ে যান, ওই বান্দাগুলোকে যখন তাকে বন্ধুত্ব বানিয়ে নেন, বন্ধুর সাথে বন্ধুর যখন সম্পর্ক গাঢ় হয়ে যায়, আমার আল্লাহ এই বান্দাগুলোকে অন্ধকার থেকে বার করে আলোর পথে নিয়ে আসেন। অন্ধকার থেকে বার করে আলোর পথে। মুফাসসিরিনগণ লিখেছেন অন্ধকার বলতে শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, পাপের অন্ধকার, আল্লাহ তার থেকে বার করে আলোর পথ অর্থাৎ ইসলামের পথ, ঈমানের পথ, নেকির পথ, আল্লাহ তাকে এভাবে আলোর পথে ডেকে আনেন। জোরে বলবেন। ওলামারা লিখেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেন অহংকার না করে। ভাই তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলবে না হ্যাঁ পড়ি। কি বলবে? আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দ্বারাই 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে নেন। ভাই তুমি কি রোজাগুলো করেছো? কেউ বলবে না হ্যাঁ করেছি। কি বলবে? আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দ্বারাই রোজাগুলো আদায় করিয়ে নিয়েছে। ভাই তুমি কি বাইতুল্লাহ জিয়ারত করেছো? বলবে না হ্যাঁ, তখন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দ্বারাই বাইতুল্লাহ ঘুরে আসার তৌফিক দিয়েছে। কেন? আমার আল্লাহ এভাবে অন্ধকার থেকে আলোর পথে তিনি আনেন, তিনি নিজেই বলেছেন। একটু জোরে বলা যাবে? পরিবারে আলোচনা হবে সন্ধ্যার পরে। দৈনন্দিন তোমার ইবাদত ভালো লাগছে না শয়তানের পথ ভালো লাগছে? আল্লাহর হুকুম ভালো লাগছে, নবীর হুকুম ভালো লাগছে না শয়তানের পথ ভালো লাগছে? যদি দেখো শয়তানের পথ ভালো লাগছে, তাহলে তুমি এখন আল্লাহর বন্ধু হতে পারবে। আল্লাহর পরিচয় যত বেশি আমরা জানবো, আল্লাহ সম্বন্ধে যত বেশি আমাদের মধ্যে ইলম তৈরি হবে, ততই আল্লাহর ভয় অন্তরে আসবে। ওই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন 22 পারা 16 পৃষ্ঠা সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তার বান্দাদের মধ্য থেকে তাকে সবচেয়ে বেশি ভয় করে তারাই যারা তার সম্বন্ধে বেশি জানে। যারা তার সম্বন্ধে জানে বেশি, তারা ভয়টাও তাকে করে বেশি। একটু জোরে বলা যায়? উদাহরণস্বরূপ কোন এলাকার যদি মুখ্যমন্ত্রী বা কোন প্রধান উপপ্রধান কোন নেতা আপনার গ্রামে আসে, সিম্পল ড্রেস, কেউ তাকে চেনে না জানে না, সম্মান দেবে কেউ? আর যদি তাকে কেউ জানে চেনে সম্মান। আল্লাহ সম্বন্ধে না জানি
তার সম্বন্ধে আমাদের যদি ইলম না থাকে তাহলে তার সম্বন্ধে তার ভয়টা অন্তরে আসবে, তার সম্বন্ধে আমার ভরসা বাড়বে কি করে? সুতরাং যদি আমরা মানুষ হয়ে শ্রেষ্ঠ হতে চাই তাহলে আমাদের মধ্যে প্রথম সিফাত আল্লাহর জ্ঞান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সেই আসমানি জ্ঞান আমাদের মধ্যে ভরিয়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জ্ঞান যত বেশি হবে আল্লাহ বলছেন বান্দা তখন তুমি উবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করবে। ইবাদত সামান্য একটা শব্দ কিন্তু এর ব্যাখ্যা অনেক বিস্তর। ইবাদত শব্দের সে আব্দুন থেকে আব্দুন, আব্দুন মানে গোলাম, ইবাদত বলা হয় দাসত্ব করাকে, গোলামি করা। ভাই আমার মসজিদে গেলেই শুধু ইবাদত না, জলসায় আসলেই শুধু ইবাদত না, ইবাদত বান্দার 24টি ঘন্টা হলে হবে। জোরে বলবেন। বিশ্ব নবীর সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কোন উম্মত এশার নামাজ যদি জামাতে আদায় করে আর যদি আমার উম্মতটা ঘুমিয়ে পড়ে অর্ধরাত, ঘুমিয়ে থাকার পরেও তার নামায় আমলে রাতে দাঁড়িয়ে নামাজ পড়ার নেকি আল্লাহ লিখে দেন। জোরে বলবেন। আর যদি বান্দাটা ফজরের নামাজটাও জামাতে আদায় করতে পারে বাকি অর্ধেক রাত, অর্থাৎ ইশা থেকে ফজর পর্যন্ত উম্মত ঘুমানোর পরেও আল্লাহ তার আমল নামায় নামাজ পড়ার নেকি লিখে দেন। জোরে বলা যাবে। ফজরের নামাজ আদায় করে বান্দা চাষি চাষ করতে চলে গেছে, ব্যবসায়ী ব্যবসা করতে চলে গেছে, চাকরিজীবী চাকরি করতে চলে গেছে। রাসূল বলছেন, লম্বা বুখারী ও মুসলিম শরীফের হাদিস, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও ব্যবসা করছে বটে তবে মনটা পড়ে আছে কখন জোহরের ওয়াক্ত হবে, মুয়াজ্জিন কখন আযান দেবে, আমি মসজিদে তাড়াতাড়ি নামাজটা আদায় করতে চলে যাব। ও মাঠে চাষ করে, চাষবাস যাই করে। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হয় না একটু নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, আওলাদে মুজাদ্দিদে জামা, আলহামদুলিল্লাহ আজকের জলসার মধ্যমণি আওলাদে মুজাদ্দিদে জামান আলহাজ মাওলানা ইয়াহইয়া সিদ্দিক আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী হাফিজাহুল্লাহ ওয়া রাআ যত সময় পৌঁছে গেছেন। আপনারা খুশি না বেজা? জোরে তাকবীর দেন, হুজুর শুনে ফেলু নারে তাকবীর। মাশাআল্লাহ, যত সময় হুজুর কেবলা চলে আসবে। আমি গুনাহগার, যে কথাগুলো বলতে বলতে গিয়ে এসেছি। ইবাদত গোলামি করা না, দাসত্ব করা না। তাহলে একটা বান্দার ঘুমানো ইবাদত, সকাল থেকে মাঠে খাটাটা ইবাদত। ও যদি জোহরের নামাজ পড়ে কয়লুলা করে, বিশ্বনবীর সুন্নাত মোতাবিক হালকা বিশ্রাম করে, ওর কয়লুলা করাটা ইবাদত। আসরের নামাজ জামাতে পড়ে, মাগরিবের নামাজ জামাতে পড়ে, শান নামাজ জামাতে পড়ে, গোটা 24টি ঘন্টা আমার আল্লাহ তার বান্দাকে বানিয়ে দেয় ইবাদত। জোরে বলেন। এমনকি নিজের নাতি নিজের বাচ্চাকে কোলে নেওয়া ইবাদত, নিজের স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়াটাও ইবাদত। বান্দা ইস্তিনজা করতে যাবে, সেখানেও দাঁড়িয়ে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ইস্তিনজা থেকে বার হয়, সেখানেও বান্দা বলে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বান্দা খেতে বসে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, খাওয়ার মাঝখানে আলহামদুলিল্লাহি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। ঘুমাতে গিয়ে আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া আহইয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। প্রত্যেকটা জায়গায় দোয়া। কেন কেন? বান্দা দোয়া মানে আল্লাহকে ডাকা, আর আল্লাহকে ডাকলে বান্দার ডাকে আল্লাহ সাড়া দেয়। আর ওই সময়টা আমার আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে থাকে। একটু জোরে বলা যায়। ইবাদত 24টি ঘন্টা, শুধু নামাজের নামে ইবাদত, শুধু রোজার নামে ইবাদত। আপনার ঘুমানো, আপনার চলা, আপনার বলা, আপনার দেখা, সবগুলো ইবাদত হবে যখন রব সম্বন্ধে আমরা জানতে পারবো। একটু জোরে বলা যায়।
ভাই আমার বাপজি আমার, আল্লাহ বলছেন ইবাদত তার করবে, ইবাদত তার করবে। কেন তার ইবাদত করব? তার কি ইবাদত করার লোকের অভাব? প্রশ্ন করলে উত্তর আসে না না না। আল্লাহর ইবাদত করার জন্য অসংখ্য ফেরেশতা আছে, যে ফেরেশতারা রবের সামনে বলেছিল আল্লাহ আদম সন্তান বানাতে হবে না। আমরা তো আপনার তাসবিহ পড়ি, আমরা তো আপনার গুণকীর্তন করি। কোরআন রেকর্ড করেছে তাদের সেই অবস্থা। পারা নাম্বার 24 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ও নবী মুহাম্মদ, তুমি দেখতে পাবে অসংখ্য ফেরেশতারা আরশে আজিমের চতুর্পাশে তারা তার রবের তাসবিহ বর্ণনা করে, তারা তার রবের ইবাদত করে। কত ফেরেশতা আল্লাহর ইবাদত করার পরেও আমার আল্লাহ কেন চায় এই আদম সন্তান তার ইবাদত করুক? কেন আল্লাহ বড় চায় এই আদম সন্তান তাকে ডাকুক? এর রহস্যটা আমাদের জানতে হবে। ফেরেশতা ইবাদত করে, তারপর আমাদের ইবাদত এত ভালো তিনি বাসেন কেন? কারণটা স্পষ্ট, আপনাদেরকে আমি বুঝিয়ে। আল্লাহ চাইলে হুজুরকে বলে আস্তে আস্তে যদি সময় পেয়ে যাই তো শেষ হবে, আর না শেষ হলে কখনো ক্ষমা করুন। ফেরেশতা তাকে আল্লাহ একটা পার্টস দিয়ে বানিয়েছে, তার মধ্যে একটা নফস রেখেছে। সেই নফসটা হলো আল্লাহকে মানবে, অমান্য করার ক্ষমতা নেই। কোরআন বলছে পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেন মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা বিরাট শক্তিশালী, বিরাট মজবুত, তবে তাদের মধ্যে একটাই দুর্বলতা, আল্লাহ যে আদেশটা দেন ওটাই ওরা করে, যেটা নিষেধ করে ওটা করার ওরা ক্ষমতাও রাখে না। একটু জোরে বলা যাবে? ওই জন্য ফেরেশতাকে আমরা কি বলি? নিষ্পাপ ফেরেশতা। কেন? ওদের গুনাহ করার ক্ষমতা নেই, তাই করে। ধরে নেন সমাজে বা গ্রামে কোন এক ব্যক্তি আছে অন্ধ, এখন সে আপনার পাশে বসে বসে বলছে জানো আমি জীবনে কোনোদিন টিভি দেখিনি, আমি জীবনে কোনোদিন কোনো নারীর দিকে তাকাই না। এর কথাটা শুনে আপনি কি বলবেন? আপনি বললেন ভাই তুমি তো চোখে দেখতেই পাও না, তো নারীদের দেখবে কিভাবে? অন্ধ মানুষটার নারীদের দিকে না তাকানো, অন্ধ মানুষটার টিভি সিনেমা না দেখাটা কোনো বাহাদুরি ভাই? কেন? দেখার ক্ষমতা নেই তাই দেখে। ফেরেশতা গুনাহ করে না কেন? গুনাহ করার ক্ষমতা নেই তাই। কিন্তু আদম সন্তান সিফাত কোরআন বলছে। পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ বলছেন আদমের মধ্যে, গোটা আদম সন্তানের মধ্যে আমি একটা নফস তৈরি করেছি, ওই নফসটার নাম হলো নফসে আম্মারা। ওর কাজ হলো আদম সন্তানকে বারবার কুপথে উদ্বুদ্ধ করা, খারাপ পথে উদ্বুদ্ধ করা, মন্দ কাজে ডাক দেওয়া। কেন? এই নফসটা আমি আল্লাহ নিজে তৈরি করেছি আদমের মধ্যে। নাম্বার 2 ওই আদমের মধ্যে আরো একটা নফস আছে। পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 14 সূরার নাম সূরা ফাজর। আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই আদম সন্তানের মধ্যে নফসে মুতমাইন্না বলে আরো একটা নফস আছে, যার কাজ হলো বান্দাকে ভালো পথে, নেকির পথে, সওয়াবের পথে, শরীয়তের পথে ডাক দেওয়া। আদম সন্তানের আরো একটা নফস আছে 29 পারা 19 পৃষ্ঠা সূরা কিয়ামা। আল্লাহ বলছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা বলে আরো একটা নফস আছে। এভাবে আদম সন্তানের মধ্যে ভালো করার চাহিদা, মন্দ করার চাহিদা। আল্লাহ কোরআনুল কারীম 30 পারা 15 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছেন ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি
আল্লাহ তাদের মধ্যে মন্দ কাজ করার চাহিদা তৈরি করি, আবার নেকির কাজ করার চাহিদা তৈরি করি। আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা মন্দটা করে না নেকিটা করে, এই ক্ষমতা আমি তাকে প্রদান করেছি। একটু জোরে বলো। এটা ফুটবল মাঠ না ভাই? বার দেখে আমার মনে হলো ফুটবল। এখন যদি এখানে একটা টিম নামিয়ে দিয়ে সে শুধু হু করে গোল দেয়, একটা গোল মান্যতা দেবে? খেলা জমবে কখন? দুটো পার্টি নামবে, বল কাড়াকাড়ি করবে। আদম সন্তানের মধ্যে ভালো করার চাহিদাও আছে, মন্দ করার চাহিদা আছে। মন্দটা দমন করে ও যখন ভালোটা করবে, রব তখন ওর ইবাদতে খুশি হয়ে যাবে। ফারিস্তার মন্দ সিফাত নাই, ও মন্দ কাজ করতেই পারে না। আল্লাহ তার মধ্যে এই পার্টসটাই রাখেনি, কিন্তু আদম সন্তানের মধ্যে এই পার্টস আল্লাহ রেখেছেন। ওই বান্দাকে আল্লাহ এই জন্য তো ভালোবাসেন। ওই বান্দা ধরে নেন কোন একজন ড্রাইভার, আপনার এই গ্রামের কোন ড্রাইভার ভাই এক সপ্তাহ বাইরে ছিলেন, গাড়ি চালান, বাড়ি আসার সময় পাইনি। এক সপ্তাহ পরে বাড়ি এসেছে, মাগরিবের নামাজের মাত্র 10 মিনিট বাকি, ও দৌড়ে বাড়ি এসেছে। যেই স্ত্রী প্যাকেটটা হাতে দিয়ে বলছে, তুমি আসবে তো আমাকে বললে না, বাড়িতে কোনো রান্না বান্না কিছু নাই, দুপুরবেলা এক জায়গায় দাওয়াত ছিল, খাওয়া দাওয়া করেছি, রাত্রে বাজার করার দরকার, যাও যাও প্যাকেটটা নিয়ে বাজার করতে চলে যাও। ও হাতে প্যাকেট নিয়ে বার হবে, ছেলেটা দৌড়ে এসে বলছে, আব্বু আব্বু আমার এই নেন জামাটা ছিঁড়ে গেছে, একটা জামা এনে দেন। মেয়েটা দৌড়ে এসে বলছে, আব্বু আমার কলম নেই, খাতা নেই, এগুলো কিনে এনে দেবে। মা এসে ডেকে বলছে, বাবা এক সপ্তাহ পরে এলি, আমার একটু কাশির সিরাপ এনে দিস। কজন ডেকেছে? স্ত্রী ডাক দিয়ে বাজারের কথা বলেছে, ছেলে জামা এনে দিতে বলেছে, মেয়ে খাতা কলম এনে দিতে বলেছে, মা ঔষধ এনে দিতে বলেছে। ঠিক এমন সময় পশ্চিম কাঠালিয়া জামে মসজিদের মুয়াজ্জিন ডাক দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে প্যাকেটটা রেখে ওযু করতে নেমে গেছে। স্ত্রীকে বলছে, স্ত্রী আমি পরে যাচ্ছি বাজার করতে, আমার পাঞ্জাবি টুপিটা তাড়াতাড়ি করে দাও। স্ত্রী পাঞ্জাবি টুপি এনে দিল। আল্লাহর বান্দা পাঞ্জাবি টুপি পরে আল্লাহর ঘরের দিকে ধাবিত হয়ে মসজিদের মধ্যে গিয়ে ও যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, বিশ্বাস করেন আমার আল্লাহ ফারিস্তাদের ডেকে ডেকে বলে, ওরে আরশের পাশে দাঁড়িয়ে থাকা ফারিস্তা, তোরা কেউ দাঁড়িয়ে ইবাদত করিস, কেউ রুকুতে আছিস, কেউ সিজদায় আছিস, দেখ না দেখ, তোদের তো কোনো পরিবার নেই, তোদের কোনো ছেলে নাই, তোদের কোনো মেয়ে নাই, তোদের কোনো সন্তান নাই, তাই তোরা ডাকিস। কিন্তু আমার বান্দার দিকে তাকা, ওর স্ত্রী আছে, ওর সন্তান আছে, ওর পরিবার আছে, কিন্তু তাদের ডাকে সাড়া না দিয়ে আমার বান্দা আমার ডাকে সাড়া দেয়। ওই জন্য আদম সন্তানের ইবাদত আমি আল্লাহ আমার বড় ভালো লাগে। একটু জোরে বলে। আমাদের ইবাদত ওই জন্য আল্লাহ তো পছন্দ করেন। ফারিস্তার ক্ষমতা নেই তাই গুনাহ করেন, আমাদের ক্ষমতা আছে। গুনাহ করে ফেলার পর অনুশোচনা হয়, আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অনুতাপ আসে। ফারিস্তার অনুতাপ আসবেই না, কেন? গুনাহ করেই না, তাই তওবার রাস্তা নাই। আদম সন্তান গুনাহ করে ফেলবে বলে আল্লাহ তওবার রাস্তা খুলে রেখেছেন। পারা নাম্বার 24 পৃষ্ঠা নম্বর 3 সূরার নাম সূরা জুমার। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে অবাধ্য বান্দারা, সীমা লঙ্ঘনকারী বান্দা বান্দিরা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না। আমি আল্লাহ, আমাকে ডাক দে, ডাক দে, ডাকার মতো ডাক দে। তোর জীবনের জানা বাজানা সমস্ত অপরাধগুলো মুহূর্তের মধ্যে আমি মাফ করে দেব। একটু জোরে বলা যায়। কেন মাফ করবে? এই মাফ করার ব্যাপারটা বড় রহস্যজনক। হুজুর কেবলা কখন আসবেন আমি বুঝতে পারছি না। কমিটির কোন ভাই যদি আমাকে সময়টা বলে দেন যে এত সময়ের মধ্যে আসবেন, তাহলে আমার একটু সুবিধা হবে। অন্যথায় মাঝখানে কোরআন আলোচনা রেখে যাওয়াটাও বিয়াদবি, আর আপনাদের জন্য কষ্টকর হবে। আমি এই প্রশ্নের উত্তরটা একটু দিতে থাকি, আর কমিটির কোন একজন ভাই আমাকে একটু জানিয়ে দেন হুজুর কেবলা কতক্ষণের মধ্যে মঞ্চে আসবেন। আমার এক বাবাজি প্রশ্ন করেছিল
যে তাজিমি সেজদা আমাদের জন্য কেন জায়েজ নয়, কবে থেকে না জায়েজ? সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কোন এক সফরে চলেছে। হঠাৎ বিশ্ব নবীর সামনে একদল উট এসে রাসূলের সামনে সেজদায় পড়ে গেল। যারা বলবেন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবলা জীব আপনাকে সেজদা দেয়, অথচ আমরা শ্রেষ্ঠ মখলুক, আপনাকে পাওয়ার পরে আমরা কেন আপনাকে সেজদা দেব না? উট যদি আপনাকে সেজদা দেয়, আমরা বেশি হকদার, আপনার মতো মহান নবীকে আমরা সেজদা দেব। বিশ্ব নবী বললেন, যদি সেজদা আমি রাসূল কারোর জন্য জায়েজ বলতাম, আমার উম্মতের নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদের সামনে সেজদা করবে। কেন? স্বামী হলো পৃথিবীর মধ্যে নারীর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং আমি রাসূল সেজদা দেওয়া বৈধ নয় বলে আমি নারীদেরকেও সেজদা দিতে বলি না। আমার উম্মত একমাত্র সেজদা দেবে আল্লাহকে। পশু পাখি ওদের জন্য শরীয়ত নাই, শরীয়ত হলো বান্দা বান্দির জন্য। ওই জন্য আমার উম্মতের জন্য আমি রাসূল সেজদা হারাম করে দিলাম। উম্মত একমাত্র সেজদা দেবে আল্লাহর সামনে। জোরে বলা যাবে না? তো শরীয়তে মুহাম্মাদিতে ওই দিন থেকে রাসূলকে সেজদা দেওয়া নিষেধ হলো এবং কিয়ামত পর্যন্ত আমাদের নবী আখিরি নবী, এরপরে আর কোন শরীয়ত আসবে না। তাই এই উম্মতে মুহাম্মাদির জন্য সেজদা দেওয়া হারাম। তবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেজদা দেওয়া জায়েজ ছিল। 12 পারা 14 পৃষ্ঠা সূরা ইউসুফ। ইউসুফ নবী স্বপ্ন দেখেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা ইয়াকুবের কাছে ইউসুফ গিয়ে বললেন, ইয়াকুব আব্বাজান, আমি রাতে স্বপ্ন দেখলাম 11টা তারা, চাঁদ এবং সূর্য আমার সামনে সেজদায় পড়ে আছে। আব্বা ইয়াকুব নবীকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা তাবির জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। ইয়াকুব নবী বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও আমার বেটা ইউসুফ, তোমার স্বপ্ন ভাইদেরকে বলবে না, তোমার স্বপ্নের ব্যাখ্যা তুমি কাউকে বলবে না। 11টা তারা হলো তোমার 11টা ভাই, আর চাঁদ এবং সূর্য, সূর্য হলো আমি ইয়াকুব, আর চাঁদ হলো তোমার মা। তোমার সামনে সেজদায় পড়ে যাবে। কোরআনুল কারীম 13 পারা 7 পৃষ্ঠা। ইউসুফ নবীর সামনে গোটা পরিবার সেজদায় পড়ে গেল। ইয়াকুব নবী বলেছিলেন, ও ইউসুফ, দেখলে না আমি যে ভবিষ্যৎবাণী করেছিলাম, আজকে তার আমার আল্লাহ বাস্তবে রূপ দিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে? তো পূর্বের উম্মতের কাছে জায়েজ ছিল, আমার নবীর উম্মতের কাছে জায়েজ নয়। যেই বাহু প্রশ্নের উত্তরে আমি উত্তর দিলাম, যেটা বলার নিয়ত করছিলাম, কোন কমিটি কোন উত্তর দিচ্ছেন না, মানে আমি আলোচনা এগিয়ে যাচ্ছে, হুজুর আসলে ছেড়ে দেন। আমাদেরকে আল্লাহ কেন ক্ষমা করেন? আল্লাহ কেন তিনি বলেছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না? কারণটা খুব চমৎকার। আল্লাহ যখন ফারিস্তাদের আদেশ দিলেন আদম নবীর সামনে সেজদা করতে, ইবলিস দিল না। তো আল্লাহ জিজ্ঞাসা করলেন, 8 পারা 11 পৃষ্ঠা সূরা আরাফ, আল্লাহ জিজ্ঞাসা করছেন এভাবে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ওরে ইবলিস, বল আমি আল্লাহ দেওয়ার পরেও তুই কেন দাঁড়িয়ে থাকলি, মাথা কেন নত করলি না? ইবলিস বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন, ওকে মাটি থেকে বানিয়েছেন। আল্লাহর সামনে পাণ্ডিত্য দেখাতে গেল। আল্লাহ জানে না কাকে কি থেকে বানিয়েছে? এটা কথা বলে। অথচ বিয়াদব আল্লাহর সামনে দাঁড়িয়ে অহংকার দেখাচ্ছে, পাণ্ডিত্য দেখাচ্ছে। আপনি আমাকে আগুন থেকে, ওকে মাটি থেকে। আবার বলছে আগুনের ধর্ম ওর দিকে ওঠা, মাটির ধর্ম নিচের দিকে নামা। আমি ঊর্ধ্বগামী নিম্নগামীর দিকে নত হতে পারি। রব্বুল আলামিন বিশ্ব নবীর দ্বারা হাদিসে কুদসি শুনিয়েছেন,
আল্লাহর রাসূল বলছেন আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার গায়ের চাদর। দুনিয়ার কোন বান্দা যদি অহংকার করে, আমার গায়ের চাদর ধরে টানাটানি করে, আমি তাকে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেব। ইবলিস যখন অহংকার করল, আল্লাহ বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ইবলিস বেরিয়ে যা, দূর হয়ে যা, আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যা, আমার দরবারে তোর কোনো ঠাঁই নাই। কত বড় হতভাগা দেখেন, আল্লাহ তাড়িয়ে যখন দিচ্ছে তখন যদি ক্ষমা চায় তো আল্লাহ রাস্তা রাখতেন। বিয়াদব দাঁড়িয়ে বলছে আল্লাহ তাড়িয়ে দিচ্ছেন কেন? ফাবিমা আগাওয়াইতানি, আমাকে কেন আপনি আমাকে গোমরা বানিয়ে দিচ্ছেন, পথভ্রষ্ট বানিয়ে দিচ্ছেন আল্লাহ? আমি তো আজ পর্যন্ত কোনোদিন আপনার কোনো হুকুম অমান্য করিনি। আল্লাহ বলে না তা করিস। আল্লাহ এতদিন ধরে আপনার হুকুম মেনেছি, বলে হ্যাঁ মেনেছিস। তাহলে আপনার হুকুম মানলে নেকি হয় না গুনাহ হয়? আল্লাহ বলে নেকি হয়। ইবলিস বলে আল্লাহ ওই নেকির প্রতিদানগুলো, আমার পুরস্কারগুলো কবে দেবেন? আল্লাহ বলে কিয়ামতে। ইবলিস বলে তা হবে না। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা, আলহামদুলিল্লাহ। যত সময় হুজুর এসে গেছে, আল্লাহ কখনো সুযোগ দিন আমি বাকি আলোচনা আপনাদেরকে শোনাবো। আমার ভাষাগত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর নজরে দেখবে। আল্লাহ আপনাদের ভালোবাসেন, আল্লাহ কোরআনকে ভালোবেসে বসে আছেন। যারাই কোরআনের মান দিয়েছে আল্লাহ তাদের মান বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।